সকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা। আজ 12 জুলাই 2024 সালের জুলাইয়ের আন্দোলনের ধারাবাহিকতায় এই দিনটি ছিল আন্দোলনের গতি ও বিস্তারের একটি গুরুত্বপূর্ণ দিন। আগের দিনের পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। 12 জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি ছিল শাহবাগ অবরোধ। বিকেল প্রায় 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এটি ছিল ধারাবাহিক বাংলা ব্লকেট কর্মসূচির অংশ। শিক্ষার্থীরা আগের দিন 11 জুলাই বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও বল প্রয়োগের প্রতিবাদ জানান এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালিত হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করেন। কুমিল্লায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে এবং এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাও সংবাদে আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানান, কোটা সংস্কারের জন্য কমিশন গঠন ও আইনগত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। একই দিনে সরকারের পক্ষ থেকে আন্দোলন অব্যাহত থাকলে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়। শিক্ষার্থীরা সরকারের এই হুমকি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কেন এই 12 জুলাই গুরুত্বপূর্ণ? ইতিহাসবিদ ও বিশ্লেষকদের দৃষ্টিতে 12 জুলাই ছিল এমন একটি দিন যখন আন্দোলনটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, বরং সারা দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ছাত্র আন্দোলনে রূপ নিতে শুরু করে। পরবর্তী কয়েকদিনে সংঘাত আরও তীব্র হয় এবং 14 থেকে 16 জুলাইয়ের ঘটনাবলীর দিকে পরিস্থিতি দ্রুত অগ্রসর হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।